কাশফুলের সিজনে ঘাসফুলের দেখা গিয়েছিলাম মানাফের ফুপির বাসা। মানাফের ফুপির বাড়ির সামনে এত বড় বড় ঘাসফুল হয়েছে, এত ভালো লাগছিল দূর থেকেই। তারপর আর কি চলে আসলাম ঘাসফুলের ভিতরে। মানাফের বাবা বলতেছিল না যাওয়ার দরকার নাই, ওইখানে না যাওয়াই ভালো। পরে আর কি আমি জোর করে এখানে নিয়ে আসলাম, কারণ এই টাইপের জায়গাগুলোতে ঘুরতে আমার বেশ ভালো লাগে। আর মানাফকে তো সাথে করেই নিয়ে আসছি। দেখেন গাইস, এখানে একদম নিবিড় ছিল, নিরিবিলি, তেমন কোনো মানুষ ছিল না। 2-3 জন মানুষ ছিল সাইডে, ওরা হচ্ছে গাছ লাগাচ্ছিল। আমি, মানাফের ভাই, মানাফের বাবা, মানাফ, আমরা 4 জনে এখানে আসছিলাম। আমরা এখানে 10 মিনিটের মতো ছিলাম, আর প্রচণ্ড বাতাস ছিল। বাতাসের মধ্যে কিন্তু এই টাইপের জায়গাগুলোতে ঘুরতে খুব ভাল লাগে। তারপর চলে যাচ্ছিলাম বাসার দিকে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। মানাফের সন্ধ্যার দিকে বাইরে না থাকাই ভালো। মানাফের ভাইয়ের কুলে ছিল, আর আমরা একটু ভিডিও শট নিয়েছিলাম। এখন আমরা মানাফের ফুপির বাসায় চলে যাব। মানাফের ভাইয়ের সাথে মানাফ দুষ্টামি করতেছিল। আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করতেছিল না, কিন্তু সন্ধ্যার কারণে আমি চলে গিয়েছিলাম। বিকেলের টাইমটা খুব তাড়াতাড়ি চলে যায়। আমরা এখানে বেশি সময় ছিলাম না, 10 থেকে 15 মিনিট ছিলাম। তারপরেই দেখলাম সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় বাচ্চাদের বাইরে না থাকাই ভালো। তো আর কি মানাফের সাথে ওর ভাইয়ের কিছু ছবি তুলে আমরা এখান থেকে চলে আসছিলাম। মানাফ কিন্তু অনেক হ্যাপি ছিল, ও এখান থেকে যেতেই চাচ্ছিল না। তারপর আমরা বলছিলাম চলেন, এখানে আর থাকা যাবে না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আমার ভিডিওতে হয়তো একটু ফর্সা দেখা যাচ্ছিল, বাট সন্ধ্যা ছিল। তারপর আমরা চলে আসছি ওর ফুপির বাসায়। ওর ফুপির বাসায় রাস্তার পাশে দেখেন কি সুন্দর ফুল গাছ লাগাইছে। এখনও রাস্তা ঠিক করে নাই, এখানে বালু মাটি এখনও পুরোপুরি ঠিক করে নাই। যখন করবে তখন অনেক বেশি সুন্দর লাগবে। বাট ওর ফুপির বাসার ভিতরে এত বেশি সুন্দর বাগান বিলাস, আমার গেলে খুব ভাল লাগে। কি গাছ নেই ওনাদের বাসায়, সব রকমের গাছ আছে। আমার তো এইটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই গেটটা হচ্ছে টিনের গেট। আমাদেরও এই গেটগুলো আগে ছিল, খুব ভালো লাগে এসব গেট। অনেক বছর পর এসব গেট এখন দেখতেছি, ভালোই লাগছে। এই তো মানাফের বাবা যে হচ্ছে ফুলের গ্রান নিচ্ছিল। এখানে তাজা ফুলের গ্রান নিতে আসলে আপনারা চলে আসতে পারেন আমার ননাসের বাসায়। আমি তো মাঝে মাঝেই যাই তাজা ফুলের গ্রান নিতে। কেন জানি বাগান বিলাস আমার খুব বেশি পছন্দ, গ্রাম অঞ্চল আমার খুব পছন্দ। আমার অনেক ভালো লাগে গ্রামের, যদি আমি 2-3 দিন থাকি আমার কাছে বেশ ভালো লাগে। আর এই বাসায় কি গাছ নেই, সব রকমের ফুল গাছ আছে। কামিনী গাছ থেকে শুরু করে সব রকমের ফুল গাছ এখানে পাবেন। তো যাই হোক, আমি এক এক করে সব কিছুর ভিডিও করে নিচ্ছিলাম। এই ফুলের গ্রান নাই, বাট কামিনী ফুল, তারপর হচ্ছে হাসনা হেনা ফুল, মাধবীলতা, সব গাছ এখানে আছে। পেয়ারা গাছ, বড়ই গাছ, এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম। আমরা নিজ হাতে বড় বড় বড়ইগুলো পারছিলাম। কি মজা, নিজের গাছ থেকে হচ্ছে এভাবে বড়ই পেড়ে খেতে যে কি শান্তি। যাদের বাগান বিলাস আছে শুধু তারা এই ফিলটা নিতে পারে। এই যে কামিনী ফুল, আর কামিনীর গাছ থেকে আমার হাজব্যান্ড একটা ফুল ছিঁড়ছে আমার জন্য। গ্রানটা যে কি সুন্দর, অনেক ভালো লাগে। তাজা ফুলের গ্রান শুনতে আমরা মাঝে মাঝে চলে যাই ননাসের বাসা। আমার ননাসের বাসা কিন্তু ডুপ্লেক্স বাসা, মানে নিচে হচ্ছে বাড়ি, আবার সিঁড়ি দিয়ে উপরেও যাওয়া যায়। ভালোই লাগে ডুপ্লেক্স বাসাগুলো। এখানে আমরা কিছু সময় ছিলাম, আমাদের ভালো লাগছে। ওই যে গাছ দেখা যাচ্ছে, এখানে আরেকটা লেবু ধরে আছে, পাশে আবার লেবু গাছ আছে। এখানে সব রকমের গাছ আছে, পেঁপে গাছ, লেবু গাছ। তো সবাই চলে আসেন আমার ননাসের বাসায়।